মাকে একজন ধর্ষণ করেছে, পরবর্তীতে হসপিটালে নেওয়া হয়েছে তাকে চিকিৎসা দেওয়ার জন্য। সেই ধর্ষণকারীকে যখন শনাক্ত করতে পেরেছে তার পুত্র সন্তানরা, পরবর্তীতে সেই মায়ের 4 পুত্র সন্তান একত্রে এসে সেই ধর্ষণকারীর গলা কেটে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। এই ঘটনাটি ঘটে গিয়েছে ময়মনসিংহ নগরীতে। রাতের বেলা ঘুমন্ত মায়ের ঘরে হঠাৎ করে একজন ঢুকে পড়ে এবং তাকে ধর্ষণ করে ঘর থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মা অসুস্থ হয়ে পড়লে তার সন্তানরা মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল থেকে যখন সকল তথ্যগুলো জানতে পারলো এবং মা যখন সেই ধর্ষণকারীর নাম বলে দিল, পরবর্তীতে সেই মায়ের সন্তানরা একত্রে গিয়ে তাকে ধরে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এখন এই খবরটি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আইন নিজের হাতেই তুলে নিয়েছে সেই সন্তানরা। গতকাল থেকে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে এই বিষয়টি নিয়ে যেন একরকম তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আপনাদের সামনে এরকম কিছু ফটোকাট আসলো, হয়তোবা আপনারা পুরো তথ্যটি জানতেন না। ময়মনসিংহ নগরীতে ঘটে যাওয়া এরকম একটি দুর্ঘটনা নিয়ে আজ আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে এরকম নরপিশাচ হায়নার দলেদের সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়ে যাচ্ছে, যারা মেয়েদেরকে দেখলেই তাদের বিকৃত মস্তিষ্ক আরো একবার জাগ্রত করে ফেলে এবং সেই মেয়েকে ভোগ করার জন্য নানা ধরনের পরিকল্পনা করতে থাকে। আবার সেই বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলোই একজন মাকে পেলেও ছাড়ে না। 4টি সন্তান রয়েছে, তার মানে সেই মায়ের বয়স মোটামুটি অনেক হয়ে গিয়েছে। সেই বৃদ্ধা মাকে কিভাবে ঘরে ঢুকে নির্মম ভাবে ধর্ষণ করলো সেই ধর্ষক। হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনী এই তথ্য জানার পর তাকে ধরে নিয়ে আসতে পারত। এরপর আইনি প্রসেসে 20 বছর 30 বছর কেটে যেত, তারপরও সেই ধর্ষণকারীর বিচার হতো না এই দেশে। কারণ আপনারা জানেন সেই 2000 সালে যেই আসামিদেরকে ধরা হয়েছে, 2026 সাল এসে পড়লো, এখন পর্যন্ত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। এরকম ভাবে হয়তোবা এই অপরাধীও ঝুলে থাকতো সারা জীবন সেই কাঠগড়ায়, আর আপনার আমার ট্যাক্সের টাকায় সে জেলে বসে 3 বেলা অন্ন ভোগ করত। তবে তার সন্তানরা তাকে দুনিয়া থেকে সরানোর পর বাংলাদেশের অসংখ্য জনগণ আজ আনন্দ প্রকাশ করছে। তবে দেখেন, আইন যখন মানুষ নিজের হাতে তুলে নেয় তখন কিছু সত্য মাটি চাপা পড়ে যায়। আইন সময় নেয় শুধুমাত্র এই সত্যটা বের করে আনার জন্য। এমনও তো হতে পারে তিনি অন্য কারো নির্দেশে এরকম কোন কাজ সংগঠিত করেছিল, আজ তাকে দুনিয়া থেকে সরার পর কিছু সত্য মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। আবার তার সন্তানরা এটাও ভেবে থাকতে পারে আমার মায়ের এই বিচার আমরা কোনোদিন পাবো না, তাই নিজের হাতে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে আইন তুলে নিয়েছে। আপনাদের সবার কাছে শুধু এইটাই বলবো, এই ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে ওই রকম হায়নার দলেদের বুকটা কেঁপে ওঠে, যারা আইন নিজের পিছনে রেখে বলছে আইন আমাদের পকেটে থাকে, আমরা কোনো অপরাধ করলে আইন আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ বড় বড় নেতাদের হাত রয়েছে।